ঠান্ডা গরম শক্ত নরম আলো অন্ধকার ভালো মন্দ চিকন মোটা কালা ধলা নাকি দা বেটা হিগাইছে লেডি কাজল দেওয়ান তোমার দোষ আছে কোনো? খুব বললেন আর কি, আবার আমার দিকে ঘোরা আছে। আমি যেটা উচিত এটা বলবোই না। তুমি আমারে মারো কাটো যাই করো করো, তোমার ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতা চিরদিন থাকবে না। পালাগানে সারাসারি নেই। খালি মায়েদের উদ্দেশ্যে বললেন আর পুরুষদের উদ্দেশ্যে কিছু বললেন না। বাবা গো চোখে পড়ে না? তারা কত কষ্ট আমি কইতেছি না। এবং কিয়ামত নাকি দোয়া করবেন, দয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমার অনেক দিন হয় রে আমার অনেক দিন হয় আপন যারা আমার অনেক দিন হয় আপন যারা তারা দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। যখন আমি ছিলাম জীবিত আমার ভাই বন্ধু আত্মীয় যত, যখন আমি ছিলাম জীবিত ভাই বন্ধু আত্মীয় যত তারা বলেছিল ভুলবে না, তারা বলেছিল ভুলবে না তো, থাকবে আমার পাশাপাশি। কে যাও পথিক একটু দাঁড়াও ভাই, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। এখন ভুলেও তারা এই পথে আসে নাই আমায় দেখিতে। এখন ভুলেও তারা এই পথে আসে নাই আমায় দেখিতে। আমি সুখে কিবার ওই দুঃখেতে, সুখে কিবার ওই দুঃখেতে দুই নয়নের জলে ভাসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। আপন যারা সবাই পর, আপন শুধু মাটির কবর। আপন যারা সবাই আপন শুধু মাটির কবর, তাই বুঝি কেউ লয় না খবর। তাই বুঝি কেউ লয় না খবর, আমারে কেউ নেয় না খবর। আমি বিনে সবাই খুশি। কে যাও পথিক একটু দাঁড়াও ভাই, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। অনেকদিন হয় আপন যারা, অনেকদিন হয় আপন যারা দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। আমার গানটা শুরু করলাম, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী।
এই মানুষকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছে, আবার এই মাটির মধ্যে একদিন মানুষকে রেখে দিবে। আপনি যে মাটিতে এখন দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সেই মাটি আবার একসময় আপনার উপর এসে বসবে। মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটির মধ্যে আপনাকে রেখে দিবে, আবার একদিন এই মাটি থেকে আপনাকে উঠানো হবে। তাই কবর, মাটির মধ্যে যখন মানুষকে কবর দেয়, কবর করে, মাটির মধ্যে রাখার পরে লোকজন যায়, 3 মুষ্টি মাটি দেয়। প্রথম মাটিটা দেয়, 1 মুষ্টি মাটি হাতে নিয়ে বলে মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় বলে ওয়াফিয়া নুইদুকুম। আরেক মুষ্টি মাটি দেওয়ার সময় বলে ওয়া মিনহা নুখরুজুকুম তারাতা নুকরা। মিনহা খালাকনাকুম, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। ওয়াফিয়া নুইদুকুম, তোমাকে এই মাটির মধ্যে আবার রাখা হলো। ওয়া মিনহা নুখরুজুকুম তারাতা নুকরা, তোমাকে আবার একদিন এই মাটি থেকে উঠানো হবে। এই সুমন, কথা বলবি না। এই ভাই, এই মাইকের মহাজন বসেন। এই ছেলে বসো, এদিকে চলো। বলা হয়েছে কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মরণশীল। আপনি গান শুনতে আসছেন, এখান থেকে আপনি জীবিত যেতে পারবেন, এটার ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবেন না কেউ, না একজনও না। যত বড় রাজা হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, বাদশাহ হন, চেয়ারম্যান হন, ভিখারি হন, কৃষক হন, বাড়ি পর্যন্ত যাবেন এটা আপনি বলতে পারবেন না হলফ করে যে আমি এই স্টেজ থেকে নেমে আমি যাব, কেউ যেতে পারবে না। কুল্লে নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরণশীল, আপনাকে মরতেই হবে, এটাই সত্য। যত সত্য, সবচাইতে বড় সত্য হলো আপনি এই পৃথিবীতে একদিন থাকবেন না। আপনি একটু আগে ছিলেনও না, কদিন আগেই ছিলেন না, কয়েক বছর আগে, 50 বছর আগে আপনি ছিলেন না, আবার একটু পরে আপনি থাকবেন, এটাও বলতে পারবেন না। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাই আসলো, মেজো ভাই আসলো, ছোট ভাই আসলো, এটা একটা সিরিয়াল হয়, কিন্তু যাওয়ার কোনো, আপনি বাবা আছে কিন্তু সন্তান পৃথিবী থেকে চলে গেছে, মা আছে, মেয়ে পৃথিবী থেকে চলে গেছে, সিরিয়াল নেই, কখন চলে যাবেন। কিন্তু আপনি কেন এসেছেন, কোথায় ছিলেন, কোথায় আসছেন, যাবেন কোথায়, জেনেছেন কি? ছিলেন কোথায়, আসছেন কোথায়, যাবেন কোথায়, কে পাঠিয়েছে আপনাকে, উদ্দেশ্য কি এখানে আসার? আপনি যদি এই বিষয়টা না জানতে পারলেন, তাহলে আপনার আসা যাওয়াটা বৃথা। অকারণে আসা, আপনি কিছুই জানলেন না। গান শুনছেন একটা, আইলাম আর গেলাম আর খাইলাম আর লইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। তাই বলা হয়েছে মানব জনম বড় দুর্লভ জনম। আবার এই মানব জনমকে বলা হয়েছে আশরাফুল মাখলুক, মানুষ শ্রেষ্ঠ জীব। খবরদার, তুমি যে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্ব তোমাকে বজায় রাখতে হবে। কবরের মধ্যে 2 ফেরেশতা প্রশ্ন করবে, সে মুনকির নকির। ফেরেশতার অত বড় ক্ষমতা নাই, মানুষকে প্রশ্ন করে। মানুষ যদি হয়ে মরতে পারেন, ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে। ফেরেশতা কি আপনার বড় না ছোট? কি ফেরেশতা বড় না মানুষ বড়? মানুষ যদি বড় হয়, তাহলে মানুষকে ফেরেশতা প্রশ্ন করবে। আপনি এমন কেন কোনো কাজ করবেন যে আমাকে ফেরেশতা প্রশ্ন করবে? ফেরেশতা আমার দেখলে সালাম দিবে, বলবে আসসালামু আলাইকুম। আস্তে এই আলোচনা খারাপ লাগতেছে নাকি? এটা বিচার গান, বাউল গান। আমাকে কেন ফেরেশতা প্রশ্ন করবে? আমি এমন কোনো কাজ করব কেন? ছোট হয়ে আমাকে শাসন করবে? আমি যেন মানুষ, মানুষ হয় কিভাবে? হাত পাও নিয়ে জন্ম নিলেই তো মানুষ বলে কয় না তারে? মানুষ হইতে কয়জন পারে? মানুষ হয় আকলাকে, চরিত্রে, ব্যবহারে।
আর ছোট বাচ্চা যেতে দেন। তাহলে আপনাকে যেন আকলাকে চরিত্রে যেন আপনি মানুষ হতে পারেন। দেখেন আমাদের ধর্মের, ইসলাম ধর্মের জাতির পিতা যিনি, তার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এই ইব্রাহিম খলিল নবীর যিনি পিতা ছিলেন তার নাম আজর ব্রাহ্মণ। তিনি মূর্তি পূজারক ছিলেন, কিন্তু ইব্রাহিম নবী হাসরের মাঠে বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমার বাবা তিনি দোজকে যাচ্ছে, আমি ইসলাম ধর্মের জাতির পিতা, তা আমার বাবা যদি দোজকে যায় আমি কি শরম পাই না? আমি কি লজ্জা পাই না? আমি কি শর্মিন্দা হই না? আল্লাহ পাক বলবে, হে ইব্রাহিম, আপনার বাবাকে আমি দুইটা সুরত দিয়ে দিব। একটা সুরত হলো মানুষের, আর একটা পশুর সুরত। আমি আল্লাহ সুপ্রিম পাওয়ারের মালিক, আমি মানুষের সুরতটা তার জান্নাতের মধ্যে দিব, পশুর আর একটা সুরত করে তাকে দোজকের মধ্যে নিক্ষেপ করব। একজন নবীর সম্মান রক্ষার্থে আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন। তা আপনিও তো মানুষ, আপনি বিবেচনা করেন, আপনি আল্লাহর কাছ থেকে সম্মান পাবেন এই রকম কি কাজটুকু দুনিয়ার মধ্যে থাকতে করতে পেরেছেন? কবরবাসী আক্ষেপ করছে, কুল্লে নাফসিন জায়কাতুল মউত, দেহটা পচে গলে যাবে, কিন্তু মানুষের মরণ নাই, তো রুহের মরণ নাই, আত্মার মরণ নাই। ও আত্মা দেখে যে আমার সন্তান আমাকে কবরের মধ্যে রেখে গেল, আমাকে একদিন দেখার জন্য আসলো না। আপনার মা নাই, বাবা নাই, পৃথিবী থেকে চলে গেছে, আপনি সন্তান হয়ে দায়িত্ব আছে, সপ্তাহে একদিন জুম্মার নামাজটা পড়ে একটু মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া করলেন, রাব্বির হারহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমার মাকে আমার বাবাকে তোমার কুদরতি হাতে আমি দিয়েছি, সুপর্দ করেছি, তুমি তাদেরকে দেখে রেখো, তারা যেন জান্নাতবাসী হয়। সন্তানের দোয়া পিতামাতার জন্য আল্লাহর দরবারে যত দ্রুত গতিতে পৌঁছায়, যেভাবে পৌঁছায়, অন্য কোনো দোয়া এইভাবে পৌঁছায় না। আবার পিতামাতা যদি কোনো সন্তানকে দোয়া করে, সেই দোয়া যেভাবে সন্তানের গায়ে লাগে, অন্য ওই মোল্লা মুন্সি ভাড়া করে আনলে ওই দোয়া কাজে দিবে না। ভাড়া তো ভাড়াই, ভাড়াইতে আমার জন্য দোয়া করলে কাজে দিব নাকি? আমার দোয়া আমাকেই করতে হবে। তাই আপনি সন্তান হয়ে আপনার দায়িত্ব আপনার মা বাবার কবরের কাছে সপ্তাহে একদিন, না হয় মাসে একদিন, তাও পারেন না 6 মাসে একদিন, 1 বছরে একদিন গিয়ে একটু দোয়া করলেন। তারা দেখবে যে আমার সন্তান আমাকে ভুলে যায় নাই, তো সে আমাকে রেখে গেছে, আবার আমাকে দেখার জন্য আসছে, আবার আপনাকে কবর থেকে দোয়া করবে। সেই দোয়ার বদৌলতে আপনিও জান্নাতবাসী হইতে পারেন। আপনি যদি আজকে আপনার পিতামাতার কবরের কাছে গিয়ে দোয়া করেন, আপনিও তো একদিন থাকবেন না, সেদিন আবার আপনার সন্তানরা এসে আপনার কবরের কাছে দোয়া করবে। আপনি আপনার বাবা মায়ের কবরের কাছে যান নাই কোনোদিন, মনে রাখবেন আপনাকেও কবরে রেখে আসবে, কোনোদিন আপনার সন্তানও দেখতে যাবে না। আপন যারা সবাই পর, এখন আপন শুধু মাটির কবর, আমার আপন যারা সবাই আপন শুধু মাটির কবর, তাই বুঝি কেউ লয় না আমারে, তাই বুঝি কেউ লয় না খবর। আমি বিনে সবাই খুশি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক। আমার অনেকদিন হয়ে পড়ে যারা, অনেকদিন হয়ে পড়ে যারা, দেখে না আমারে আসি, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী, কে যাও পথিক একটু দাঁড়াও। আমি জানি না কি পাবো সাজা, এই আমি জানি না, জানি না, জানি না, না জানি, জানি না, হায় রে, জানি না কি বাবা সাজা, সাজা, সাজা। ওই দোজক কি জান্নাতের মজায় আমি জানি না কি পাবো। আমি জানি না কি পাবো সাজা, দোজক কি জান্নাতের মজা, এই কাজল সেদিন হবে সোজা, কাজল সেদিন হবে সোজা, এই কাজল সেদিন হবে সোজা, বাজবে যেদিন মরণ বাঁশি,
কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও অনেকদিন হয় আপন যারা অনেকদিন হয় আপন যারা দেখে না আমারে আছি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আমার ভান্ডারির প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ওরে তারে কি আর ভুলিতে পারে কভু তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর ভুলিতে পারে তারে কি আর পাছরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাছরিতে পারে তারে কি আর পাছরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাছরিতে পারে একটু আগে না বললাম মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে আবার মাটিতে রাখবে আবার মাটি থেকে একদিন উঠাবে বলছি না কথাটা হ হ করেন তো দাঁড়া রয়েছেন কেন একটু মাটিতে বসেন না বসলে একটু সুন্দর লাগবে না একটু দয়া করে বসে পড়েন তো একদিন মাটির মধ্যে রেখে দিব ওই থাকবোই জামা কাপড় বাড়ি গাড়ি ঘর আহা একটু বসেন না দাদারা সুন্দর লাগবে বসলে নাহলে তো মনে হইতেছে অনেক ধন্যবাদ একটু আস্তে আস্তে বসে পড়েন ভাল লাগবে আমাদের তো সেই আজানের আগ পর্যন্ত 4টা 4:30 পর্যন্ত গান চলে হাসর আর কিয়ামতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ প্রথমবারে প্রশ্ন করি কিয়ামতি ধরে পাইছি যখন আজকে ভাবের মানুষ জিজ্ঞাসিব তারে আজকে নাহি হবে সারাসারি নাহি হবে ছাড়া আরে হবে আজকে মারামারি নাহি হবে সারাসারি হবে মারামারি নাহি হবে ছাড়া ছাড়ি এটা হাতে মারামারি না এটা কথার মারামারি কারণ এমনি তো বুঝেনি তো এই যে যত মাত বড় বয়ে রয়েছে এই যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বাইক যাওয়ার পরে কইব কইতাইছ গান শুনতে গেছিলাম কাজল দনের লগে কাজল দনের তো কইব বলে হ্যার লগে যাইতে পারলা কেন না বাইতেইছো কেন এই জায়গায় গিয়ে সব পাওয়ার শেষ আর মন্ত্রী হোক আর মিনিস্টার হোক যত বড় রাজা বাসে হোক এই জায়গায় গিয়ে কোনো পাওয়ার চলে না আরে বাবা রে বাবা 4.5 ঘন্টা তো খালি খাড়া করেই রাখে না রে প্রশ্ন করি কিয়ামত সম্বন্ধে জানতে চাই বলেন 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 কথা ভাবুকের গোসাই না 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 কিয়ামত হয়ে গেছে কিয়ামত হইতেছে কিয়ামত হবে কিয়ামত হয়েছে কবে দাদা কথা বললেন না দাদা এমনি একটা ঝামেলার মধ্যে আছি কালো শাটলা ভাই পায়ে ধরি ভাই দেখেন অনেকগুলি টাকা দিয়ে আমাদেরকে আনছে এই যে কাকা ঘরের থেকে আমাদেরকে টাকাগুলি দিয়ে দিছে আমাদের সাথে কথা হইভাবে কন্টাক্ট হইভাবে খাবার দাবার থেকে ধইরা প্যান্ডেল খরচ থেকে ধইরা কয়েক লক্ষ টাকা খরচ কিন্তু যদি আসল উদ্দেশ্য যেটা সেটাই যদি হাসিল না হইল তাহলে সব বৃথা হয়ে গেল আমি যদিও একজন ভালো কোনো মানুষও না ভালো কোনো গায়কও না কিন্তু তারপর আপনাদের চরণ পাশে আসি একটু মানুষই একটু ভালোবাসে বাবা মায়ের দোয়া আপনাদের দোয়া দু একটি কথা যদি শুনেন শুনলেই হবে না যে একটা কথা বললাম যে মা বাবার কবরের কাছে গিয়ে একটু দোয়া দরুদ করতে হয় এর মধ্যে হাজার হাজার মানুষ কেউ না করলে একজনও যদি করে তাহলে আমার গান করা সার্থক আনিলে বললাম যে আমি কার মাঝে বললাম কি কইলাম কার কাছে কইলাম আমার কথা বলাটা বৃথা হয়ে গেল কিয়ামত হয়ে গেছে নূহ আলাইহিস সালাম নূহ নবীর আমলে একবার কিয়ামত হয়েছিল নূহ নবীর উম্মতগণ এই দাদারা কথা বললেন না পায়ে ধরি হ্যাঁ পায়ের নিচে জায়গা থাকলে আমি ওইটাও ধরতাম আর নিচে ধর জায়গা নেই নাকি নূহ নবীকে আল্লাহ আমার কথা কেউ শুনে না এই যে ধর্মের কথা বলি কেউ শুনে না লোকজন কয় দূর কি কয় না কয় কই আল্লাহ কে দেয় আল্লাহ
বিশ্বাস করে না। 960 বৎসর সময়ে তিনি 80 জন পুরুষ আর 80 জন নারীর ঈমান এনেছিল। সময় লেগেছে 960 বৎসর। এর মধ্যে 80 জন পুরুষ তার কথা মানছে, 80 জন নারী মানছে, বাকিরা তার কথা কেউ মানে নাই। তো নূহ নবীকে আল্লাহ, আমি তো কথা বলি মানুষের মাঝে, মানুষ তো কথা শুনে না। আল্লাহ কয়, নূহ আমি পৃথিবীটা রাখবো না, যেহেতু কথা শুনে না মানুষ, আমি পৃথিবীটা ধ্বংস করে দিব। নূহ নবী বলে, আল্লাহ ধ্বংস করবা কিভাবে? বলে, পানি দিয়ে প্লাবিত করে সমস্ত পৃথিবী আমি ডুবাইয়া দিব, সব মানুষ মারা যাবে। নূহ নবীকে আল্লাহ তো যারা যে কজন মানলো তারা, আমি তো তোমাকে মানি, আমি তোমার নবী। আল্লাহ বলে, তোমাকে আমি বাঁচায় রাখবো। কিভাবে? বলে, তুমি একটা কিস্তি তৈরি করো। নূহ আলাইহিস সালাম মস্ত বড় একটা কিস্তি তৈরি করলেন। এলাকার লোকজন কয়, পানি নাই, কোনো শুকনো এলাকা, মরুভূমি এলাকা, নূহ নবী অত বড় একটা কিস্তি তৈরি করলো, এটা চালাবে কোন জায়গায়? যেহেতু সে তৈরি করছে, চলো একটা কাজে লাগে। আমরা তো নূহ নবীরে মানি না, সে যখন এটা বানাইছে আমরা তার অপমান করব। কিভাবে? কয়, নৌকাটার একটা হাম্মাম খানা বানাই। সৌদি আরবে যারা ছিলেন বুঝেন তো, হাম্মাম খানা মানে পায়খানা, বাথরুম। এখনকার দিনে তো মনে করেন বাথরুম তো বাথরুম না, বাথরুম টাইলস মাইলস দিয়া যে অবস্থা, আর বাবা রে বাবা, ওর মধ্যে ভাতও খাওয়া যায়, এর জন্য বাথরুম হয়েছে। যাই হোক, নূহ নবী বানাইছে একটা, ওই নৌকার মধ্যে গিয়া সবাই পায়খানা করে। কথ্য ভাষায় বলছি, ক্ষমা করবেন। নৌকাটার মধ্যে গিয়ে পায়খানা করতে করতে গু দিয়ে ভরে ফেলছে। নূহ নবীকে আল্লাহ, এটা কি হইলো? এটা দেখি লোকজন এখানে গিয়ে পায়খানা করে। আল্লাহকে, নূহ তুমি ধৈর্য ধরো, সবুর করো। তো এই নূহ নবী নৌকার মধ্যে সবাই পায়খানা করে, এক 80 বৎসরের বুড়ি, সে কি নাতনিরে ডাক দেয়া, ওই শুনছ, নূহ নবীর নৌকার মধ্যে বলে সবাই আগে, আমি ওইটা গিয়া হি আয় যাই। নাতনিরে লয়ে গেছে। তো নৌকাটা তো ময়লা দিয়ে ভরা, পাটা তো এটার পিছল টিছল হয়ে রয়েছে। বেটি গিয়া বুড়া মানুষ বসছে, একেবারে পিছলা খায়া গুয়ের তলে চলে গেছে। নৌকা তো বড়, গুয়ের ভিতর থেকে চলে গেছে। যখন বাহির হয়েছে, বাহির হয়ে দেখে নাতনি দাঁড়ায়া ছিল 80 বৎসরের বুড়ি হয়ে গেছে 16 বছরের ছেড়ি। নাতনি কয়ে, আমার নানি কই, তুমি কেরা? করে, আমি তোর নানি। তোর নানারে খবর দে, এটার মধ্যে ডুব দিলে বুড়া জোয়ান হয়ে যায়। নানারে খবর দিছে, নানা তাড়াতাড়ি আসো। নূহ নবীর নৌকার মধ্যে ডুব দিলে বুড়া নাকি জোয়ান হয়ে যায়। নানা আবার এলাকার কতটি মুরব্বী বাউ করছে, আরে তাড়াতাড়ি আহো, নূহ নবীর নৌকার মধ্যে ডুব দিলে বুড়া জোয়ান হয়ে যায়। এখন এই আসরে যদি কোনো বুড়া লোক শোনে যে বুড়া জোয়ান হয়, এরকম মেডিসিন বাইরেছে, একজনও থাকবো না, এনে সব মুরব্বীরা রাগ করেন না। ওর মধ্যে একজন ল্যাংড়া ডুব দিছে, পাও ভালো হয়ে গেছে। আতুর লুলা ধরতে পারে না, সে গিয়া ডুব দিছে, হাত ভালো হয়ে গেছে। কুষ্ঠরোগী ডুব দিছে, তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। অন্ধ ডুব দিয়েছে, চক্ষু তার নয়ন খুলে গেছে। এক লোকের প্রায় 12 বছর পেটের ব্যথা ভালো হয় না। এই লোক সবাই যখন ডুবায়, তা আমি এক কাজ করি, একটু গু খায় দেখি পেট ব্যথাটা ভালো হয়নি। এই লোক গিয়ে কিতাবের কথা, কিন্তু গিয়ে একটু গুনিয়া যখন মুখে দিয়া খাইছে, খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এলাকার মধ্যে লোকজন জানাজানি হয়ে গেছে, নূহ নবীর নৌকার মধ্যে যেই ময়লা, যেই গু, কথ্য ভাষায় বলে আর কি, এইটা এখন মেডিসিন হয়ে গেছে। যে যা রোগ হয় এটা খাইলে ভালো হয়ে যায়। দূর দূরান্ত থেকে লোক আসে, চিন্তা করে বারে বারে আমু নাকি, এরা আবার বাটি নিয়ে আসে, আইসা আবার নিয়েও যায় গু, পেলা টেলা পাতিল টাতিল নিয়ে আসে, মাঝে মধ্যে আইসা গু নিয়ে যায়, নিয়ে ঘরে রাখে। রোগ হইলে ওইটা ব্যবহার করে, রোগ সেরে যায়। নিতে 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 নৌকাটা পরিষ্কার হয়ে গেছে, মাল নাই, মাল শেষ। এখন ধুইয়া পানি নিলেও কাজে দেয়, পানি নেয় ধুইতে ধুইতে একেবারে নৌকাটা পরিষ্কার করে ফেলছে, আর নাই কোনো কিছু। আল্লাহকে, নূহ নবী নৌকার কাছে যাও। নূহ আলাইহিস সালাম নৌকার কাছে আসছে। নূহ নবী নৌকার কাছে এসে দেখে নৌকাটা পরিষ্কার। নূহ নবীকে, আল্লাহ এটা কিভাবে হইল? আল্লাহকে, জাগো দিয়ে হাগাইছিলাম, তাগো দিয়ে পরিষ্কার করাইলাম। আমার আল্লাহ পারে নাকি? আল্লাহ সব পারে। সে পার ভাঙে, ও পার গড়ে, আর লীলা বুঝা। 80 জন পুরুষ। নূহ নবীর স্ত্রী আবার ছিল খুব খারাপ, বজ্জাত মহিলা।
নবীর স্ত্রী যদিও বলা ঠিক না, নাম হইল তার ওয়াগেলা, কিন্তু লোক সে বেশি একটা সুবিধার না। স্বামীর কথা যে নবী না শুনে তার সমস্যা আছে বলে। নূহ নবীর স্ত্রী তার স্বামীর কথা শুনলো না, নাম তার ওয়াগেলা। তিনি বললেন যে কিয়ামত হবে, তুমি কিন্তু আইসো। বউ স্ত্রী কয়, দর কি আর কিয়ামত হইব, তোমার যা কথা, এনে কোন শুকনার দিন এই জায়গায় কে পানি আইব। তার স্ত্রী আগুন দিলেন, আল্লাহর কুদরতে তার স্ত্রীর চুলার মধ্য থেকে পানি বাহির হইতে লাগলো। সেই পানিতে সর্বপ্রথম সেই ডুবা মরলো। আস্তে আস্তে পানি বাড়তে লাগলো। 80 জন পুরুষ 80 জন নারী সহ নূহ আলাইহিস সালাম কিস্তি ভাসায় দিলেন। তিনি জুদি পর্বতের উপরে 40 দিন পর্যন্ত রইলেন এবং জুদি পর্বতের উপর থেকে তিনি সর্বপ্রথম একটি মসজিদ তৈরি করলেন, মসজিদে জুদি। এই মসজিদে তিনি নামাজ আদায় করলেন, শুকরিয়া নামাজ। এর জন্য নূহ নবীকে বলা হয় আদমে সানি, অর্থাৎ তিনি দ্বিতীয় আদম। আবার নতুন করে পৃথিবীতে এসে তিনি পৃথিবী শুরু করলেন। একবার কিয়ামত হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কয়দিন আগে হয়েছে বুলবুল, মনে আছে নাকি আপনাদের? এই কয়েকদিন আগে ভারতের উপর দিয়ে যেটা চলে গেল, আইলা, এটা নার্গিস, এই ছোট ছোট কিয়ামতের আলামত। কিন্তু একদিন মহাপ্রলয় হবে, আল্লাহ পাক কোনো কিছুই রাখবে না, সব ধ্বংস করে দিবে। আমার প্রশ্ন সেখান থেকে আপনি একটু বলবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীকে সাহাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে কবে? নবী বলে মুহররম চাঁদে। সাহাবা বলে তারিখ থাকবে কি? নবী বলে 10 তারিখ। বলে 10 তারিখ সময় বার থাকবে কি? বলে শুক্রবার। বলে সময় থাকবে কি? বলে মাগরিবের ওয়াক্ত। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের ওয়াক্ত কিয়ামত হবে। এখন থেকে 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে মুহররম চাঁদ হয়, 10 তারিখ হয়, শুক্রবার হয়, মাগরিবের ওয়াক্ত হয়। আমরা কি বুঝে নিব কিয়ামত আরম্ভ হয়ে গেছে? আল্লাহ পাক বলেন, আমার নবী বলেন না, তোমরা মনে করবে না কিয়ামত আরম্ভ হয়ে গেছে। বলে কেন? বলে যতক্ষণ পর্যন্ত একটা মিলন না হবে, ওই মিলন না হইলে পরে আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবে না। মিলনেতে আনন্দ, মিলনে ভালো। একজন আপনাদের সাথে আমাদের আজকের মিলন, এই যে মিলন মেলা বাবা ভান্ডারীর নামে, তো মিলনের মধ্যে আল্লাহ পাক ধ্বংস রেখেছেন। সেই মিলনটা কিসের মিলন? কার মিলন হইলে পৃথিবীটা আল্লাহ পাক ধ্বংস করে দিবে? একটি প্রশ্ন হয়ে গেল, আর ওই একটা চাই, জবাব দিবে, জবাব দিনেবে, আমি জবাব যেন পাই। বলেন 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 কথা কিয়ামতি নিয়া, ওই কথা বলবেন আসরে আপনি দাঁড়াইয়া। কিয়ামত হবে, হাদিসে ঘোষণা। আমার দয়াল নবী একদিন হযরত আলীকে কইরা দিল মানা, এ আলী তুমি সব দিকে যাও কিন্তু দক্ষিণ দিকে যাও না। কোনো মানুষকে যদি আপনি কোনো কিছু না করেন, তার ইন্টারেস্টটা বেশি থাকবে ওই দিকেই, যে আমার এটা না করলো কেন, মানে আপনি না করছেন পিছনে তাকাও না, মনে মনে চিন্তা করবো কে লিগা না করছে রে, পিছনে না জানি কি আছে। নবী কয় আলী তুমি দক্ষিণ দিকে যাও না। মাওলা আলী কয় নবী আমার না করলো কেন দক্ষিণ দিকে যাইতে? মনটার তার মানে না। পরের দিন হযরত আলী করে বলল অজু বাহির হয়ে সর্বপ্রথম পাওটা রাখলেন দক্ষিণ দিকে। তিনি দক্ষিণ দিকে যায় দেখে একটা জমির মধ্যে দিছে বেড়া, এখন বেড়ায় এই জমির ফসল খাইতেছে। আলী কয় আর একটু সামনে যায়, গিয়া দেখে 3টা কূপ, 3 কূপের মধ্যে এই পাশের কূপের পানি এই পাশে পড়ে, এই পাশের কূপের পানি এই পাশে পড়ে, মাঝখানের কূপে পড়ে না। আলী কয় সাংঘাতিক ব্যাপার। আর একটু সামনে গেছে, গিয়া দেখে একটা বকরি মুখ দিয়েও ঘাস খায়, পাছা দিয়েও ঘাস খায়, বেদি মাফ করবেন, পিছন দিয়েও ঘাস খায়, সামন দিয়েও ঘাস খায়। আলী কয় দারুণ ব্যাপার। আরেকটু সামনে গেছে, গিয়ে দেখে ছোট ছোট পাথরগুলি পাহাড়ের উপরে উঠে বড় বড় পাথরগুলি নেমে যায়। আলী করমুল্লাহ হজু আরেকটু সামনে গেছে, গিয়ে দেখে একটা পাখি, পাখির গায়ের মধ্যে কোরআনের আয়াত লেখা, ওই পাখিটা নজ্জিস থেকে কিরা খাইতেছে। আলী করমুল্লাহ হজু আরেকটু সামনে গিয়েছে, গিয়ে দেখে একটা সিন্দুক, এই সিন্দুককে এসে 5 ব্যক্তি খোলানোর চেষ্টা করছে, সিন্দুকের তালা খুলতে পারে না। তাকে সহযোগিতা করার জন্য আরো 30 ব্যক্তি আসছে, তারাও খুলতে পারে না। অবশেষে এক ব্যক্তি গিয়ে ধরেছে, কেবল সিন্দুকের তালাটা খুলে গেছে। আমার প্রশ্ন, আপনি অন্যগুলো বললে বললেন, না বললেন না বললেন, লাস্টের কথাটা বলবেন। 5 ব্যক্তি তারা আসলো, তালা খুলতে পারে না।
তারপরে তাকে 30 জন ব্যক্তি আসছে সহযোগিতা করার জন্য, তারাও পারে না, 35 জনের টানে অবশেষে এক ব্যক্তি ধরছে, ধরার সঙ্গে সঙ্গে সেই তালা খুলে গেছে। এই তালাটা কিসের তালা, কিসের খুলতে পারে না, কারণটা কি? এই পর্যন্তই কথা রইল, এই পর্যন্ত কথাই রইল, ইহার বেশি না রে। নয়নে লাগে যায় তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে। নয়নে লাগে যায় তারে কি আর পাশো দিতে পারে। মনরে ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, এমন একজন ভাবের মানুষ, প্রেমের মানুষ, মনের মানুষ তুমি পাইলে সংসারে। জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন আর যৌবন, জীবন যৌবন লুটাইয়া দাও চরণের উপরে। নয়নে লাগে যায় তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে। নয়নে লাগে যায় তারে কি আর পাশো দিতে পারে, তারে কি আর পাশো দিতে পারে বলো, করে আমাদের কর্তাপক্ষ দুটি পালা আমাদের মাঝে দিলেন। একটি হচ্ছে হাসর এবং আরেকটি হচ্ছে কিয়ামত। আমার প্রতিপক্ষ তিনি হাসরের পালায় থেকে আমাকে কিয়ামতের পালায় রেখে বড় চমৎকার কিছু গান, কিছু আলোচনা তিনি রাখলেন। আমার কাছে প্রশ্ন করলেন দুটি, আমি তার কথার জবাবের মধ্যে যাব। আমার আল্লাহ পাক অনাদি রূপে যখন একাকিত্ব ভাবে বসবাস করতেছিলেন, কিছুই বলতে কিছুই ছিল না। আল্লাহ চিন্তা করলেন যে আমার এই একাকিত্ব আমি দূর করতে চাই, সেজন্য সর্বপ্রথম সৃষ্টি করলেন আমার দয়াল নবীর নূর, যাকে পরিভাষায় বলা হয় হাকিকতে মুহাম্মাদিয়া। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আরে আল্লাহ বলেন প্রথম যা সৃষ্টি করি তা হচ্ছে আমার মুহাম্মাদি নূর, দ্বিতীয়ত সৃষ্টি করি আউয়ালু মা খালাকাল মিন ইশক, আমার দয়াল নবীর প্রেম। আমার দয়াল নবীর নূরে এবং প্রেমে এই দুনিয়াটা সৃজন হয়েছে। যেমনি করে আমার আল্লাহ পাক নবীর নূরে এবং নবীর প্রেমে এই দুনিয়াটা সৃজন করেছে, ঠিক একই ভাবে আবার এই দুনিয়াকে একদিন বিলুপ্ত ঘোষণাও করবে। যেমনি সবকিছু সৃষ্টি হয়েছে তেমনি সিস্টেম বাই সিস্টেম আবার সবকিছু ধ্বংস হতে থাকবে। আমার দয়াল নবী বলে গিয়েছে, যখনই কিয়ামত ঘনিয়ে আসবে, যখনই আখেরি জামানা চলে আসবে, সেই সময় কিছু নিদর্শন স্বরূপ কাজ আমাদের এই দুনিয়ার বুকে ঘটতে থাকবে। আর যখনই এই কাজগুলো আমাদের দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে, তখন কিয়ামত অতি নিকটবর্তী চলে আসবে। নবীর সেই কথাগুলো এবং সেই কিয়ামতের কিছু আলামত, কিছু নমুনা নিয়ে বর্তমান সময়কে ঘিরে কবির লেখা একটি গান, আমি গানটি করি। তারপরে আমরা সবাই একবার মনে মনে চিন্তা করে দেখি যে আখেরি জামানা আসতে আর কত দূর বা। আরে ও আরে
থেকে দক্ষিণ দিকে যাইতে নিষেধ করে, আর আলী কয় নবী যেহেতু নিষেধ করছে আর আমার মনটা বারবার ওই দিকেই যাইতে চায়, কারণ মানুষ যেখানে বাধা বিপত্তি চলে আসে সেখানে মানুষ সেই দিকে মানুষ আকৃষ্ট সবসময় বেশি হয়। যেখানে নিষেধাজ্ঞা থাকে সেখানেই মন বেশি বেশি ছুটে যেতে চায়। আমার প্রতিপক্ষ কিছু কথা বলে একটি প্রশ্ন আমাকে করলেন, আমার প্রতিপক্ষ সহ আপনাদের মনোযোগ আকর্ষণ করে আমি বলবো, যদি আমার এই গানটা শোনেন তাহলে মনে হয় যে কথার জবাব কিছুটা হলেও আমরা একটু কাছাকাছি যেতে পারবো এবং বুঝতে পারবো। আরে ও মুমিন ভাই দেখো না এই বেলা না, আরে ওই কিয়ামতের কাল এসেছে মুমিন ভাই, আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, আরে। মানুষ মানুষের নীতি ভুলতেছে। পীড়িত ও পীড়িত, সূক্ষ্ম পীড়িত, শান্ত পীড়িত, দাস্য পীড়িত, বাৎসল্য পীড়িত, মধুর পীড়িত, পীড়িতি তারাই তারাই জানে গো যার শোনে যার মধুর পীড়িতি, পীড়িতি তারাই তারাই জানে গো দয়ালের শোনে ভক্তের পীড়িতি, প্রীতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাগের প্রীতি। আমার আল্লাহর শোনে নবীর পীড়িত, ওই আমার আল্লাহর শোনে নবীর প্রীত, আমার আল্লাহর শোনে নবীর পীড়িত, নবীর সাথে উম্মতের পীড়িত, গুরুর সাথে ভক্তের পীড়িত, বাবার সাথে মায়ের পীড়িত, বন্ধুর সাথে বন্ধুর পীড়িত, নারীর সাথে পুরুষের পীড়িত, তরিকার ভাইয়ের সাথে বোনের পীড়িত, জগন্ন সুখা ছিল যার শোনে যার মধুর পীড়িতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের প্রীতি। আমি কি এখানে জল ভরতে আইলাম গো হাবিবুল বসর বাবার ঘাটে, ওই কি জানে জল ভরতে আইলাম গো ওই হাবিব বসরের ঘাটে, আমি কি এখানে জল ভরতে আইলাম গো মাতাবুল বসর বাবার ঘাটে, মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিচে, তোতে গো যার শোনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি। আলস্যই কিসের আমার রান্ধন বারণ লো, আলস্যই কিসের বাটা কোটা, ওই কিসের আমার রান্তর বারণ গো আলস্যই কিসের হলুদ বাটা, ওই কিসের আমার রান্ধন বারণ লো, আরে। আলস্যই কিসের হলুদ বাটা, আখি জলে চল 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 ভাইসা গেছে, পাটালো যার শোনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি। বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা না, আস্তে ধীরে রাস্য ভাতে করব বর্ণনা, বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা না, তাই তো আস্তে ধীরে রাস্য ভাতে করব বর্ণনা, হাসর কিয়ামত আজকে দিয়া গেছে পাল্লা, আপনারা জ্ঞানীকের নন্দন করবেন আল্লাহ আল্লাহ, হাসর কিয়ামত আজকে দিয়া গেছে পাল্লা, হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ, এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, নীরব থাকলে ভাব তত্ত্ব বলা হবে সব, এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব, আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, ওঠা বসা হইলে কি বিচার গানের মজা রয়, কোনোদিন না। মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণ পাবে হবে হাবিবুল নামের গান গাওয়া, এইভাবে তে দিল পাল্লা পাল্লা বন্দনা, আমি আস্তে ধীরে রাজসভাতে করব বর্ণনা, যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, পাল্লার মূল বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করতে চাই, আস্তে ধীরে বলবো কথা ধইরা কথার গতিরে, যার শোনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো গুরু শোনে ভক্তের প্রীতি। লক্ষ্য করেন
ভাই কিয়ামতের পাল্লায় আমারে রাখিয়া, বেশ তো ভালো কথা বলে আসরে দাঁড়াইয়া, বেশ তো ভালো কথা বলে বিনাইয়া বিনাইয়া। নূহ নবীর ঘটনা শুনলাম যে বসিয়া, কয় নূহ নবী আল্লাহর নবী ছিল, তার স্ত্রী তাকে মানিত না। স্বামীর কথা না শুনলে বেশি সুবিধা হবে না। স্বামীর মতো স্বামী হইলে কথা শোনা চাই, আসামি হইলে কাজল ভাই তারে নায়ার পায়ো রে, তারে মায়া পায় রে, তারে মায়ার পায়। আজকে মায়েরা বসে গান শুনছে এত সুন্দর করে, তাকাইয়া রইছে চাতক পাখির মতো আমার মুখের পানে। জগতের যত নারী আছে কিন্তু ওরে আজকে আমি প্রতিনিধি হইয়া, তারপরে আবার কিয়ামত গাইতেছি ওরে কাজল ভাইয়া। স্বামীর মতো স্বামী হইলে তারে ভর্ৎসনা করতে চাই, আসামি হইলে কিন্তু সারা সারি নাই রে, ওরে সারা সারি নাই রে, সারা সারি নাই। আমার আমির বাবাজি, ও বাবাজি, আমার আমির দেওয়ান, আমার কাজল দেওয়ানের সন্তান কিন্তু আসরে এসে বসেছে। বাবার প্রতি দোয়া রইল শিল্পীদের পক্ষ থেকে। এইবার বেশ তো ভালো কথা বলে কথা না, আস্তে ধীরে তাহার কথার করব বর্ণনা। যাক যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, পাল্লা প্রশ্ন করেছে আমি জবাব দিতে চাই। আস্তে ধীরে বলবো কথা রাখি আমি ধীরে, যার সঙ্গে যার মধুর প্রীতি তারা তারা জানে গো, যার সঙ্গে তার ভাবের প্রীতি, প্রীতি তারা তারা জানে গো, গুরুর সঙ্গে ভক্তের প্রীতি। বলেন 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 কথা একটু বলেন না ব্যাপার। যেখানে মিলন হবে সেইখানে একটা মধুর কিন্তু রাখতে হবে যে ব্যাপার। আল্লাহ পাক এটা কেমন আইন কেন বেছে নিল? মিলনেরই পরে আল্লাহ পাক কিয়ামত করবে, কার সাথে কার মিলন হবে একটু বলবেন সত্যি করে। দেখেন আজকে আমরা মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি, এই মঞ্চটা যদি অন্ধকার হইতো তাহলে আমাকে এবং মঞ্চে যারা বসা আছে কাউকে কিন্তু দেখা যাইতো না, কি যাইতো? অন্ধকার হয়ে থাকতো। এই মঞ্চটাকে আলোকিত করলো আমার মঞ্চের মধ্যে বড় বড় 3টা বাল্ব আছে, লাইট আছে আছে। মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস। আরে আরে ছোটবেলায় অ্যাড্রেস দেখতাম না, বিটিভিতে অনেক আগে হইতো। এই বাল্বটা যে জ্বলতেছে এটার মধ্যে 2টা তার, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। পজিটিভ। যেটা পজিটিভ সেটার মধ্যে আছে কারেন্ট, আর যেটা নেগেটিভ সেটা হচ্ছে একেবারে খাওয়াক্ষা হুদাহুদি হুদাহুদি বেকার। 2 পজিটিভ একসাথে জয়েন করে দিলে আলো জ্বলবে না, নেগেটিভের স্পর্শ ছাড়া ঝিলমিল হবে না, বাতি ঝিলমিল হবে না রে, ঝিলমিল হবে না। যদিও বা মিলনে ওইখানে কিয়ামত যাবে যে হইয়া, তারপরে ওইখানে শান্তি আছে। আল্লাহর কলমে আল্লাহর বিধানে লিখা আছে স্বর্ণ অক্ষর হইয়া। চন্দ্র আর সূর্যে মিলন যখন হবে, ভোর ঘনাইলে পূর্ব দিকে সূর্য কিন্তু ওঠে, আর
পশ্চিমেতে যায় যে সে যে যায় যে ডুবিয়া, আবার পুনরায় চন্দ্র হইয়া দেখা দেয়নি যারে, দেখা দেয়নি আরে দেখা দেয়নি। তাই তো চন্দ্র সূর্যের মিলন যখন যাবে হইয়া, এই পৃথিবী আল্লাহ পাক দিবে বিলুপ্ত ঘোষণা করিয়া। ওরে আমি এইখানেতে তাহার কথা রাখিয়া বারণ। ওরে আমি আরো একটি প্রশ্ন করেছে, সেই প্রশ্নে করব পদার্পণ। ওরে আমায় বলে কিন্তু বলেন কথা বাবলি সরকার, এই না কথা জানা কিন্তু ভক্তদের দরকার। কি দয়াল নবী নবী আমার আখেরি আম্বিয়া, হযরত আলীকে বলে নবী বলে যে ডাকিয়া, ওরে তুমি শোনো 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 রে আলী, আমি তোমার কাছে বলি, সব দিকে যাইও শুধু তুমি দক্ষিণ রাইখো খালি। ওরে আলী দক্ষিণেতে তুমি কিন্তু গো নদিন যাইও না। আলী কয় এইটা কেন বললো নবী, আমি বুঝলাম না ঘটনা। ওরে সে সঙ্গে সঙ্গে না যাইয়া একটু সময় পরে চলে গেলেন আলী ওই দক্ষিণ দিকটাই ধরে, যাইয়া দেখে ওইখানেতে শস্য ফসল রয়। একজন মালিক বেড়া দিল ক্ষেত রাখিবে নিশ্চয়। আস্তে 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 বাবারা, বাম দিকেতে অনেক দাদা ভাই রইয়াছেন দাঁড়াইয়া, পিছনে মুরব্বি যারা আছে কষ্ট দিবেন না জানাই পায়ে হাত দিয়া। বিষয়টা হয়েছে কি, জায়গা অনুযায়ী লোক অনেক বেশি হয়ে গেছে, তাই না? হ্যালো মাটি হলো খাঁটি, সেই কথা আমরা শুনতে পারলাম। যেহেতু দেওয়ান সাহেব হাসর গাচ্ছে, আপনারা একটু যারা বসে আছে তাদেরকে কষ্ট না দিয়ে যারা দাঁড়িয়ে থাকবেন, চিন্তা করছেন যে না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনবো, তাহলে যেই জায়গাটা দাঁড়িয়ে আছে আপনি ওই জায়গাটায় চলে যান। কারণ পাশে আপনার বয়োজ্যেষ্ঠ মুরব্বী থাকতে পারে, আপনার পিতৃ সমতুল্য থাকতে পারে, বড় ভাইয়ের মতো থাকতে পারে। আজকে যদি আপনি তাকে সম্মান করেন, আল্লাহর কলমের খাতায় আপনার জন্য এই সম্মানটা আবার লেখা রয়ে যাবে। তাহলে এই কথাটা হয়ে গেল। মুরব্বী যারা আছে তাদেরকে একটু দেখার মতো সুযোগ করে দিবেন। বাঁদিকে যারা দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছে প্রয়োজন একটু পিছনে চলে যান, তা না হলে নেমে যান। এখানে কি বসার মতো কোনো জায়গা আছে? মাটি না চেয়ার দেয়া? বাঁদিকে মাটি, তাহলে বসে যান। পাকা আছে, পাকা পাকা আছে, তাহলে বসে যান। বসেন বাবারা বসেন। আপনি বসবেনও না আর একজনকে অসুবিধা করবেন, এটা তো হতে পারে না। বসে যান। তাহলে হলো কি, হযরত আলী চিন্তা করলো নবী যেহেতু নিষেধ করলো, আমার মন সেই দিকেই যেতে চায়। হযরত আলী নিষেধ না শুনে চলে গেলেন সেই জায়গায়, গিয়ে দেখে একটা ক্ষেত, তার মধ্যে শস্য সফল ফসল বোনা আছে, সেখানে দিলেন বেড়া। এটা আমরা যারা কৃষি কাজ করি তারা গ্রাম অঞ্চলে খুব ভালো জানি যে বেড়াটা কেন দেয়। অন্যের গরু আছে, ছাগল আছে, গৃহপালিত পশু যারা আছে, এগুলো যেন ক্ষেতটাকে নষ্ট না করতে পারে। কিন্তু আলী এই জায়গায় একটু ব্যতিক্রম জিনিস দেখতে পারলেন যে ক্ষেত বেড়া দিল ক্ষেতকে রক্ষা করার জন্য, এই ক্ষেতেই তো বেড়া খায়, বেড়াই ক্ষেত খায়। হ্যাঁ, কয় মনে চাইলে বইলেন, নইলে কোনো ক্ষতি নাই। বিশেষ কইরা একটা সিন্দুকের কথা ইশারা কইরা যাই, জানি যে হতো বইলা দিব আমি জ্ঞানী লোকের কাছে। শুনবেন 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 একটু আপনারা, আসরের এই নামাজে ছোট আমাদের অনেক চেয়ারম্যান মেম্বার আছে,
এতিমের হক রক্ষারও লাগিয়া যায়, কিন্তু অনেকে মুরব্বীকে দায়িত্বটা দিয়া যা করলো রে আজকে সারা রাইতে আরে আল্লাহ ভালোই কিন্তু চলছে। এই জায়গা থেকে মনে হয় কোনো সমস্যা করাটা উচিত হবে না। না যদি নাড়া লাগে তাহলে চলে, যদি নড়াচড়ার কোনো ব্যাপার থাকে একটু সরে বসেন। যদি কোনো কিছু নড়াচড়া লেগে এরকম হয় তাহলে সরে যান, একটু একটু সরে যান। এভাবে একটা প্রবলেম হয়ে গেলে তো আবার সে শুরু থেকে আপনার সবকিছু ঠিক করতে হবে। আপনি রক্ষক হয়েই ভক্ষকের কাজ করলেন। একজন চেয়ারম্যানের কাছে কিংবা একজন মাতবরের কাছে, যে এই সমাজের একজন উপযুক্ত মানুষ, একজন গার্জিয়ান, একজন এতিম আছে, তার কেউ নাই, তার উপর জোর চলছে, জুলুম চলছে। সে চিন্তা করলো মাতবর সাহেব আপনি এটার একটা সূক্ষ্ম বিচার করে দেন। আমার দয়াল নবী বলেছে তুমি যদি তোমার সম্পদ ভাগ করো তাহলে সর্বপ্রথম আগে দেখো তোমার বাড়ির আশেপাশে কোনো এতিম অনাথ গরিব আছে কি না। যদি থেকে থাকে তাহলে তোমার সম্পদের একটা বন্ডক তুমি অবশ্যই সেই এতিম দুঃখীর মাঝে বিলীন করে দাও। আমি তো তা দিলামই না, বরঞ্চ আমার রইলো এক ক্ষেত সমান জমি, আমার বাড়ির কাছে রইলো একটা এতিমের কুড়ে ঘর। আমার বাড়ির অট্টালিকার সামনে ওই কুড়ে ঘরটা খুব বিশ্রী দেখা যায়, এর জন্য আমি আমানত হয়ে আমার কাছে আমানত রাখলো, আমি সেইটাকে কি করলাম, ওইটা অসুন্দর দেখা যায়, ওইটুকু জমি আমি আমার করে দিলাম। এক কথায় আমানত খেয়ে এ আনতকারী যেই জোনা রয়, ওই না বিষয় দেখলেন আলী, দেখিলেন নিশ্চয়। এইবার তিনটা কূপ রইছে বাবা, রইছে পাশাপাশি, একটা কূপের পানি গড়াইয়া শেষে যায় রে পড়ি, আর মাঝখান কিন্তু গেছে রে বাবা, গেছে খালি রইয়া। এইটা কেমন কাম অন্তরে ভাবি না বুঝিয়া। একটা ছোটবেলায় একটা কথা শুনলাম, সেটা হলো 10 তালা দেখলেই তারে পোস্ট অফিস কয় না, আর পেট মোটা দেখলেই তারে দারোগা কয় না। আর আমাদের সমাজে এখন আখেরি জামানা, তো এই কথাগুলো আমার না, এই কথাগুলো আমার নবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, যখনই আখেরি জামানা আসবে তখন আর মায়া থাকবে না, মহব্বত থাকবে না, নীতি থাকবে না, ন্যায় থাকবে না, আচার থাকবে না, বিচার থাকবে না, ঈমানও থাকবে না। পাশাপাশি তিনটা কূপ, প্রথমটা হইল সন্তান অথবা ছেলে মেয়ে যাই হোক, মাঝখানেরটা হইল বাবা মা, আর পরেরটা হইল শ্বশুর বাড়ি মধুর হাড়ি। চিন্তা করে এই বাড়িতে শাশুড়ি রে জামদানি না দিলে, কোরবানি দিয়া বড় রান শ্বশুর বাড়িতে না নিলে, আমার মান সম্মান বুঝি রাখা হবে না। গরিব বাবা মা ঘরে রইছে, তাদের খবর রাখছো না রে, খবর রাখছো না রে, খবর রাখছো না। কামাই করে রুজি করে যেই বাবা মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলেন, যেই বাবার ওরসে এসে ঠেলা চালিয়ে কৃষি কাজ করে ছেলেকে জজ ব্যারিস্টার বানায়, সেই ছেলে জজ ব্যারিস্টার হয়ে এখন মাম্মি আর ড্যাডির জামানায় পড়ে যায়। ঢাকা শহর গিয়ে কলেজে ভর্তি হয়, ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে আদরের বড় লোকের এক দুলালির সাথে দেখা হওয়ার পর প্রেম হয়ে যায়। ছেলেটা খুব ব্রিলিয়েন্ট থাকে, মেয়েটা বলে বাবা আমার তো একজন বন্ধু আছে, সে শুধু বন্ধুই না, বন্ধুর থেকে একটু বেশি আমার বয়ফ্রেন্ড। বাবা কয় ঠিক আছে, ছেলে যদি ভালো হয় তাহলে নিয়ে আসো। নিয়ে আসলে বললো যে বাবা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার পছন্দ বিষয় না, যেহেতু আমার মেয়ে তোমাকে পছন্দ করছে, মেয়ের ইচ্ছাই আমার ইচ্ছা, কিন্তু আমার একটা কথা আছে বাবা, আমার অবর্তমানে এই
সবকিছুর মালিক যেহেতু আমার মেয়ে, আমার একটাই মাত্র মেয়ে, আর আমার মেয়েকে যেহেতু আমি তোমার হাতে তুলে দিব, এই চেয়ারের মালিক একমাত্র তুমি। হ্যাঁ কিন্তু আমার আদেশ হইলো একটার, কথা হইলো একটা, বাবা তোমার কোনো পূর্ব পরিচয় তুমি দিতে পারবা না। না। কেউ যদি জিজ্ঞেস করে আমাকে, তাহলে আমি বলবো যে আমার জামাতা আমেরিকা বা লন্ডন বা সুইডেন থেকে আসছে। ছেলে চিন্তা করে খাইছে আমারে। আমেরিকা? হ্যাঁ, হ্যাঁ। এত বড় বড় লোকের মেয়ে, এত বড় মিল ইন্ডাস্ট্রি, এত বড় চেয়ার আমার জন্য অপেক্ষা করতেছে, আর আমি যদি আমার ওই বাবা মায়ের পরিচয় দেই, যদি এই কথা না মানি, তাহলে এই সোনার ডিম পাড়া হাঁস আমার হাত থেকে ছুটে যাবে যাবে। ওই যে গ্রামের বাড়িতে কৃষি কাজ করিয়া ঠেলা ঠেলিয়া বাবা যায় কত কষ্ট করিয়া বড় করিয়া, আর মানুষের বাসা বাড়িতে গর্ভধারিণী মায় বান্দির কাজ কইরাও সন্তান রে খাওয়ায় আর পড়ায়। ওই মায় একটা মিনিট মোবাইলে যায় কথা কইবার লাগিয়া, বিবির ডরে কথা বলে না, শুনবে কার সাথে কথা যাও রে বলিয়া। তাই তো কয় আমার গ্রামে আছে চাকর তোমারে জানাই, চাকরের সাথে বিবি আছে আমার রাজপ্রাসাদ রক্ষা করে, তাই ওরে আমি তার সাথে কথা বলি বিবি তোমারে বলি। আরে আরে ওই বাবা মার অন্তর কিন্তু ডাইরেক্ট থাকি খালি, দিনের পরে দিন যায় বছর যায় যে পার হইয়া, 300 টাকার একটা সুতি কাপড় ওই মায়ের ভাগ্যে জোটে না রে মিয়া। ও, আরে। আর যেই বাবায় করলের বড় রক্ত ঘাম ঝরাইয়া, তারে কয় না বাবা শ্বশুর রে ড্যাডি যাইবো নিয়া রে ড্যাডি যাইবো নিয়া রে ড্যাডি যাইবো নিয়া। ওই যে মাঝখানে খালি রয়ে গেল, সেটা রয়ে গেল বাবা মার ঘর, বাবা মার বুক, বাবা মার অন্তর। আর রয়ে গেল কি, বর্তমানে জামানায় এসে বাবা মাকে, গরিব বাবা মাকে আর দেখার আমার বিবেকের কাছে আমি ছোট হয়ে গেলাম, গিয়ে যায় সব কিছু শ্বশুরবাড়ি মধুর হাড়ি নিয়ে আমার যতটুকু মধু তো এমনি রয়েছে, আমার কাছে যতটুকু আছে এতটুকু নিয়ে ডাইলা দিলাম। হ্যাঁ এইবার কয় একটা ছাগল মুখ দিয়াও খায়, আবার পিছনে যায় কিন্তু খাইয়া। আমার কাজল ভাই পুরুষ মানুষ, বলতে পারছে আমি নারী কুলে থাকিয়া। এক মুখে যারা বাবা দুই রকম কথা কয়, তাদের কিন্তু আগা পাছা সমান হইয়া যায় রে, সমান হইয়া যায় রে, সমান হইয়া যায়। এইবার কোন পাখি কোরআনের আয়াত শরীরে রাখিয়া মুখ দিয়া ময়লা আবর্জনা যায় কিন্তু খাইয়া। অনেক কথা জানি, অনেক কথা জানি না, সব কথা জানলে কিন্তু প্রকাশ করা যাবে না। আমাদের সমাজে হ্যাঁ আমার দয়াল নবী একটা জিনিস নিষেধ করেছে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন আরে হ্যাঁ কখনো বিক্রি করে খাওয়া যাবে না, যাবে না। না। আমি সবাইকে বলছি না আমার এই কথাটা যেন অন্যদিকে না যায়, যেহেতু আমি পাল্লা পেয়েছি, যে কথাটা আমি জানি এই কথাটা বলা আমার জন্য বাবা, আল্লাহর হুকুম মানা হচ্ছে ফরজ, আর গুরুর হুকুম মানা হচ্ছে ফরজে আইন। হ্যাঁ যে বিদ্যা আমি শিখেছি, যে বিদ্যা আমি জানি, আমার যদি জানা থাকে তাহলে সেই কথা আমি আপনাদের কাছ থেকে লুকাতে পারবো না। আমাদের সমাজে এরকম অনেক মোল্লা মুন্সি আছে যারা দেখবেন বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় লেটার পায়া, তারা টাকার বিনিময়ে এগুলো বেচা কিনা করে। এটা নিষেধ, এটা করা যাবে না। মুখে কোরআন এটা যারা করলো এটাই বুঝাইলো যে এই আখেরি জামানায় যারা এই কোরআনের অক্ষরকে, আল্লাহর কোরআনকে বিক্রি করে খাবে, তারা ওই কোরআনের অক্ষর গায়ে নিয়ে মুখে ময়লা খাওয়ার মতো।
সিন্ধুকেরই কথা বলছে বড় চমৎকার। প্রথমে 5 জন 5 ওয়াক্ত নামাজ শুনবেন যে ব্যাপার, আর তারপরে 30 জন আসলো, সেই 30টি রোজা রয়। এইবার কয় 5 আর 30 কিন্তু 25-এর ঘর গেল রয়। এইবার একজন আইসা খুইলা নিল সেই ব্যক্তিটাকে, জানা থাকলে বলবেন কথা সকলের সাক্ষাতে। সকলের সাক্ষাতে রে, সকলের সাক্ষাতে। আজকে হাসর কিয়ামত পালা হচ্ছে, একটা কথা বলে যাই, হাসরের মাঠে আল্লাহ বিচার করবে, ঠিক আছে। সবার আগে যে জিনিসটার বিচার করবে সেটা হচ্ছে আপনার ইমানের। হ্যাঁ, এটাই বড়। নামাজ, রোজা, হজ, হজ, যাকাত আপনি করলেন, কিন্তু আপনার ঈমান, সঠিক না। আপনার যেদিন ঈমান থাকবে না, আপনার যেদিন বিবেক থাকবে না, আপনি যেদিন ঈমান শূন্য হয়ে যাবেন, সেই দিন ছোট হয়ে যুবক হয়ে মুরব্বির গালে চড় মারবেন। আরে আরে, এটা আপনি কেন করলেন? আপনার ঈমান থাকলো না। যেদিন আপনি ঈমান শূন্য হয়ে গেলেন, আজান দিল, সকল মুমিনেরা মসজিদে যাচ্ছে, আপনি যাচ্ছেন অন্য দিকে। যেদিন আপনার ঈমান শূন্য হয়ে গেল, সেদিন আপনি পিতামাতার খেদমত করলেন না, প্রিয় মুর্শিদের খেদমত করলেন না। যেই 5 জন ব্যক্তি ছিল সেটা ছিল 5 ওয়াক্ত নামাজ। যে 30 জন ব্যক্তির কথা বলা হয়েছে সেইটা রোজা, আর একজন ব্যক্তি এসে খুলে ফেললো, সেটা হচ্ছে ঈমান। তাহলে বোঝা যায় যে ঈমানের জোরটা অনেক বড় বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানেতে এই কথা দিলাম শেষ করিয়া একটা প্রশ্ন করি আগে, দেখি কি জবাব দেয় আসরে দাঁড়াইয়া। দেওয়ান সাহেব, একটা গান শুনলাম, কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবর বাসী। অনেক দিন হয় আপন যারা দেখে না আমারে আসি। আপনার গানটাই বুঝতে পারলাম এটাই, মানুষ যখন মরে যায়, মানুষ যখন চলে যায়, যখন ওই কবর নামক ঘরটি মানুষের স্থান হয়, শেষ ঠিকানা হয়, তখন থেকেই হাসর শুরু। আমার একটু জানার দরকার, আপনি বলেন প্রত্যেকটা মানুষের জীবনে হাসর কয়বার? আপনি আমাদের মাঝে যে জিনিসটা উপস্থাপনা করলেন যে মৃত্যুর পর থেকে হাসরটা শুরু, আদৌ এটাই কি মূলত পক্ষে হাসরের শুরু, নাকি এর আগেও কোথাও শুরু হয়েছিল? আমি কি হাসর পাড়ি দিয়ে এসেছি? যদি আমার ওই পথ, যদি আমার ওই রাস্তা জানা থাকে, কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। যদি এই কথাগুলো আমার কাছে অচেনা থাকে, যদি এই কথাগুলো আমার কাছে অচেনা থাকে, অচেনা পথ পাড়ি দেওয়া বড় কঠিন। আর এর আগেও যদি আমার জীবনে হাসর কখনো হয়ে থাকে, যদি ওই রাস্তায় আমি গিয়ে থাকি, ওই সম্মুখীন আমি হয়ে থাকি, তাহলে আমার জন্য আর কোনো বিষয় থাকবে না। এই গেল একটি কথা। ওরে গুণের ভাই, হাসরের মাঠ সাজাবে আমার আপে মালিক সাই। বলেন 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 কথা বলেন না দেখি, হাসরের মাঠে একটু ভিন্ন রূপ দেখি। আমার আল্লাহ পাক হাসরের মাঠ সাজাবে কেন? সেদিন আল্লাহ নিজে বিচারক হয়ে বিচার করবে আল্লাহর বান্দাদের। যেদিন বিচার করবে, বিচার করার ঠিক আগ মুহূর্তে আমার আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্যে 5টা প্রশ্ন করবে। আমার আল্লাহ বলবে, বান্দারা আমি তোমাদেরকে এই দুনিয়ায় সৃষ্টি করেছি, আবার সৃষ্টি করে সৃষ্টির শেষে তোমাদেরকে নিয়েও এসেছি। আমি বিচার করব, ঠিক আছে, বিচারটা করব একটু পরে, কিন্তু বিচার করার আগে তোমাদের সাথে আমার কিছু কথাবার্তা আছে, কিছু আলাপ আলোচনা আছে, সেই কথাবার্তা আদান প্রদান করব আমি 5টা প্রশ্নের মধ্য দিয়ে। আমার একটু জানার দরকার, আপনি বলেন সেদিন আল্লাহ হয়ে বান্দাকে সর্বপ্রথম হাসরের মাঠে
কি 5টা প্রশ্ন করবে, এই 5টা প্রশ্ন কি এবং 5টা জবাব কি যদি আমাদের জানা থাকে, আমরা আল্লাহর খাঁটি বান্দা হয়ে থাকি এবং নবীর খাঁটি উম্মত হয়ে থাকি, তাহলে সেই দিন নিশ্চয়ই মুর্শিদের নাম নিয়ে আমরা থেকে যাব না। আমার এই পর্যন্ত বলা কথাই দিব ইতিরে যার শোনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি। আল্লাহর শোনে নবীর প্রীতি, আমার আল্লাহর শোনে নবীর প্রীতি, আমার আল্লাহর শোনে নবীর প্রীতি, নবীর সাথে উম্মতের প্রীতি, গুরুর সাথে ভক্তের প্রীতি, বাবার সাথে মায়ের প্রীতি, বন্ধুর সাথে বন্ধুর প্রীতি, জগৎ সুর খ্যাতিল যার শোনে যার মধুর প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো সখী সখী রে যার সরে যার মধুর প্রীতি। চমৎকারভাবে কথার জবাব করে আমার কাছে 2টি প্রশ্ন রেখেছেন। হাসর এটা কয়বার? এই যে এখন যেটা আছে এটা থাকে, আর ধরে নিন এখান থেকে, আমার মেইন ভোকালটা ধরে নিন। আপনারা শুনতে পান তো সবাই নাকি? কে বললো বিচ্ছেদ গান? বিচ্ছেদ গান হবে না। বিচ্ছেদ গান গাওয়ার জন্য আমাকে আনে নেই। বিচ্ছেদ গানের শিল্পী আছে আলাদা, এবার 4-5 হাজার টাকা লাগে, 5-6 জন এসে গাইব, টাকা আনবেন। 10,000 টাকা হলে 4-5 জন পাওয়া যায়, এই সমস্ত কথা বললেন না। হাসর কি আমরা হয়ে আসছি? হাসর কি আরো হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে হাসর কোথায় হয়েছে? আরেকটি প্রশ্ন রাখলেন, আল্লাহ পাক কাল হাসরের মাঠে সরাসরি বান্দাকে 5টি প্রশ্ন করবে। সেই প্রশ্ন 5টি কি এবং বান্দা তার জবাব করবে কি? যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। অনুরোধ থাকবে, যদি যাওয়ার থাকে তো কথার আগেই, গানের আগেই চলে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা মুরব্বীরা শুনবে তাদেরকে শোনার একটু সুযোগ করে দেন। হাসরের মাঠ, আল্লাহ পাক সেই মাঠে ওয়াহিদুল কাহার নাম থাকবে। আল্লাহ পাক সেদিন জাররা জাররা করে বিচার করবে। এই পৃথিবীটা অল্প সময়ের জন্য, আর সেখানে অনন্তকাল আপনাকে থাকতে হবে, যার কোনো সীমা নাই। হাসরের মাঠের বিচার দলিল অনুসারে কয়েকবার হয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে, ইব্রাহিম নবী আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি হাসরের মাঠ করবে, মানুষকে জিন্দা করবে, বিচার করবে, তো এটা সম্ভব কিভাবে? মানুষ তো দেখা গেছে একটা মানুষকে বাঘে খেয়ে ফেলেছে, আগুনে পুড়ে গেছে, পানিতে পচে গলে গেছে দেহটা, এর মধ্যে থেকে আবার জিন্দা করা কিভাবে সম্ভব? তখন আল্লাহ পাক তাকে বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তুমি কয়েকটা প্রাণী লালন পালন করো, কাক, কবুতর, ময়ূর, মোরগ। তিনি মোরগ, কাক, কবুতর, ময়ূর পুষলেন এবং তাদেরকে একসময় আল্লাহ বললো তাদেরকে তুমি লালন পালন করো, তোমার মুখী করো, ভালোবাসো তাদেরকে। করলেন, বললেন যে এবার তো জবাই করো, জবাই করলেন, একসাথে তুমি মিশাও। তিনি একসাথে মিশালেন। এবার আল্লাহ পাক বললেন এই 4টি পাহাড়ের মাঝখানে গিয়ে তুমি দাঁড়াও। তিনি দাঁড়ালেন, বললেন যে এবার বিভিন্ন পাহাড়ে তুমি এই মাংসগুলি রেখে আসো, হাড়, পাখা, লেজা, মাথা ভিন্ন ভিন্ন মিক্স হয়ে গেছে। এখন এইগুলা তিনি ওই পাহাড়ের এক এক পাহাড়ের মধ্যে নিয়ে রেখে আসলেন, 4 ভাগে বিভক্ত করে। এই আল্লাহ পাক বলে, হে ইব্রাহিম তুমি এবার ডাকো আমার কবুতর। ওই পাহাড় থেকে মাথা, ওই পাহাড় থেকে লেজা, ওই পাহাড় থেকে সিনা, ওই পাহাড় থেকে পা, এইভাবে এসে পাখা এসে একটা পূর্ণাঙ্গ কবুতর হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের উপর বসলেন।
সুবহানাল্লাহ বললেন না একবার? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তোমার সৃষ্টির প্রশংসা করি। ডাকলেন আমার ময়ূর, আসো, চলে আসলেন। ডাকলো আমার কাক, চলে আসো। মোরগকে ডাকো, মোরগ ডাকলেন, চলে আসলেন। বিভিন্ন পাহাড় থেকে এক এক খণ্ড এসে জোড়া লাগলেন। আল্লাহ পাক বলে, ইব্রাহিম এবার দেখো তো তুমি ডাকার সঙ্গে সঙ্গে তারা আসলো কিনা। বলে হ্যাঁ আল্লাহ চলে আসছে। বলে আমি তো মানুষকে বানিয়েছি, তুমি ডাকলে তোমার পোষা প্রাণীগুলি যদি চলে আসতে পারে, আমি মানুষকে বানিয়েছি, মানুষ মরে যাবে, আমি ডাকলে কি আমার সামনে আবার হাজির হবে না? বলে আল্লাহ হবে। দাউদ নবী করেছিলেন, মুসা নবী করেছিলেন। পবিত্র কোরআন সূরা বাকারা, এটা একটা বিচারের উপর, গরুর উপর। বাকারা শব্দের অর্থ গাভী, একটা গাভীর বিচার নিয়ে এই সূরাটা 286 আয়াত, সবচাইতে বড় এই কোরআন শরীফের মধ্যে বিচার সুলেমান পয়গম্বর করেছিলেন, বিভিন্ন নবীগণ, দাউদ পয়গম্বর করেছিলেন। বিভিন্নভাবে দেখাইছে এটা হাসরের বিচার। তবে যে কথাটা তিনি বলতে চেয়েছেন সেই কথাটা হলো যে হাসরের মাঠটা আসলে কি, এটা শরীয়তের এই যে দলিলের কথা, এটাই কি, নাকি আরো কোনো ভিন্ন বিষয় আছে? আরেকটা ভিন্ন বিষয় হলো, আপনি একটা হাসরের মাঠ হয়ে আসছেন, আপনার হয়তো সেই কথাটা মনে নাই। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আপনি যে মাঠের মধ্যে ছিলেন সেই মাঠটা হলো যার যার মায়ের পেট। এই মানুষগুলি আরেকটা মানুষের পেটের ভিতরে ছিল। কে? আপনি খেয়াল করতে পারেন আপনি কোথায় ছিলেন? আরেকজন মানুষের পেটের ভিতরে আপনি ছিলেন। আল্লাহ পাক বলেছে পবিত্র কোরআন শরীফে, হে পুরুষগণ তোমরা কৃষকের ন্যায়, আর মাকে বলেছে, নারীকে বলেছে ক্ষেত্র স্বরূপ। বাবা কৃষক হয়ে মায়ের জমিতে বীজ হিসাবে আমাকে বপন করেছিল, সেই বীজের ফসল আমি, আপনারা যারা আছেন সবাই। যে জায়গা থেকে আমি আসছি এটা হাসরের মাঠের চাইতে কম না। একটা মানুষকে যেখানে স্থান দিতে পারে, 3.5 হাত দেহটা এরকমই ছিল না। তাহলে আপনাকে আগে এই বিচার করতে হবে। এটা হলো আপনার প্রথম হাসরের বিচার। যেই মাঠটা আপনি হয়ে আসছেন, আপনাকে যদি মা দাঁড়ায় জন্ম দিত, আপনার মাথাটা পড়তো গিয়ে মায়ের পায়ের মধ্যে। সুবহানাল্লাহ। আপনার ছিল মাথা আর মায়ের পাও, দাঁড়ায় জন্ম দিলে মাথাটা গিয়ে পায়ের মধ্যে পড়তো। সেই হাসরের মাঠটা আপনি হয়ে আসছেন, আপনি খবরদার এই মাঠের কোনোদিন অবজ্ঞা করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির কাছে সাহাবা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবা মৃত্যু সজ্জায়, সে মুখে কলেমা বলতে পারতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলতে পারছে না। সে শুধু বলতেছে লা 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 লা, জিহ্বা নাড়াচ্ছে, কিন্তু মুখ দিয়ে তারা আসতেছে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার অন্তর্যামী চলে গেছেন, নাম হলো তার আলকামা। নবী গিয়ে দেখে তার দেহটা রয়েছে রাখিল শোয়াইয়া। নবী গিয়ে তার সামনে রয় দাঁড়াইয়া, নবীজি দাঁড়িয়ে আছে। কলেমা বলো। সে কলেমা বলবে কোত্থেকে? সে বলতে লাগলো লা 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 লা, জিহ্বা দিয়ে আসে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে লালা বলতেছে। নবী বললেন, বাড়িতে কে কে আছে? বৃদ্ধ এক নারী, আলকামার মা, সে চলে আসছে। বলে আমি তার মা। আপনি তার মা? আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। কথা শুনে মার জননী কান্দে জারে জারে, ডাক দিয়ে বলে, মায়ে দয়াল নবীর ধারে। নবীজি, আমি তাকে মাফ করতে পারবো না। বলে কেন মা? বলে আমি যেই সন্তানকে 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে রেখেছি, যার নারের সাথে আমার নার মিশেছিল, কত লাথি দিয়েছে তার পাও দিয়ে, আমার কলিজার মধ্যে লেগেছে। আমি কাজ করতেছিলাম, যখন কাপড় শুকাইতে গেছি, রশির উপরে দড়ির উপরে সে লাথি মেরেছে, আমি ওই রশি ধরেই বসে পড়ছি পেটে চাপ দিয়ে। কত আঘাত করেছে আমাকে।
পরে আমি ভিজা জায়গায় শুয়ে তাকে শুকনা জায়গার মধ্যে রেখেছি, আমার বুকের উপর রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান এখন যৌবন পেয়ে গায়ের মধ্যে যৌবনের বশীভূত হয়ে সে কোনো দিক বিদিক মানে না। আমার ওই সন্তান তার ওই পাও দিয়ে আমার এই পেটের মধ্যে মেরেছে লাথি। নবী গো, আমি নামাজ পড়তে পারি না, আমি নামাজ পড়তে গেলে, আমি সেজদায় গেলে আমার বুকের মধ্যে পেটের মধ্যে ব্যথা উঠে। বলেন আমি কি তাকে মাফ করতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাগো তারপরে মাফ করে দাও। বলে না, আমি এই সন্তানকে মাফ করতে পারবো না। নবী একটু ভাবলেন যে যদি মায়ের না মাফ করে তাহলে সে মাফ পাবে না। একটু বুদ্ধি করলেন, বললো একটা অগ্নিকুণ্ড জ্বালো, অগ্নিকুণ্ড জেলে আলকামাকে জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দাও। সাহাবারা অগ্নিকুণ্ড জ্বাললেন, আলকামাকে নিয়ে যাচ্ছে তার জীবন্ত অবস্থায় অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিবে। যখন ধরে নিয়ে যায়, মায়ের পিছন থেকে চিৎকার মারছে, নবী আমার এই সন্তান অত অপরাধ করেছে, যত দুঃখই আমাকে দিয়েছে, ও পাও দিয়ে লাথি মেরেছে, তাতে কি হয়েছে? আমি নবী জীবন্ত অবস্থায় আমার সন্তানকে আগুনের মধ্যে পুড়ে মারবে, আমি এটা সহ্য করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তো নবী কয় তাহলে মাফ করে দাও। মায়ের সঙ্গে সঙ্গে বললেন যে ও যত অপরাধী করছে কেন, আমি মাফ করে দিলাম। আলকামা সঙ্গে সঙ্গে বলে উঠলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা এর জন্য যুবক যারা গান শুনতেছ, খবরদার, তুমি একটা হাসরের মাঠ হয়ে আসছো দুনিয়ার মধ্যে। তোমার এই দেহটা এরকম ছিল না, পানি ছিল এক ফোঁটা, এই পানিটাকে একটা মানুষের রূপ দিয়ে দুনিয়ায় ঢেলেছে। এর জন্য বাউল বিচার গান মাঝে মধ্যে শুনতে হয়। খবরদার, তুমি এই হাসরের মাঠের বিচারটা আগে করবা, কোনোভাবেই ব্যথা দিতে পারবা না। ওই হাসরের মাঠটা বাকি, আর এটা নগদ মাঠ। কথাটি বলা হলো, দিলাম কথা বলে আরেক কথা জিজ্ঞেস করে, শুনিবেন সকলে আরেক কথা প্রশ্ন করে। কথা মন্দ না, হাসরে জিজ্ঞেস করবে আপের আব্বানা, 5টি প্রশ্ন করবে আমার আল্লাহ, জবাব দিবে, জবাব দিবে, দিবে যে বান্দায়। ভাই মোবাইল আস্তে আস্তে আস্তে। 1 নাম্বার প্রশ্ন, তোমাকে জীবন দিয়েছিলাম, খারাপ লাগতেছে নাকি বাবারা? জীবন দিয়েছিলাম, জীবনটা কোন পথে পরিচালিত করেছে? এটা কি দিন ধর্মের পথে, আল্লাহর পথে, নাকি আল্লাহর পথে না? তুমি তোমার জীবনটা পেয়ে, স্বাধীনতা পেয়ে তুমি যা খুশি তাই করে গেলে। ওলি আল্লাহ আছেন আমাদের বাংলাদেশে, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আলী বগদাদি, গনি শাহ বাবা, রাহেত আলী শাহ, পাগল শাহ বাবা, গাইবি শাহ বাবা, অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ। তারা অলি হয়েছে কিভাবে? অলি হয়েছে আল্লাহরে মাইনে, আল্লাহরে ভজনা কইরা। অলি শব্দের অর্থ প্রিয়। কার প্রিয়? আল্লাহর প্রিয়। এর জন্য বলা হয় অলি আল্লাহ। বাবা ভান্ডারী, যার নামের উপর আজকের এই ধর্মীয় মহফিল, পবিত্র মহফিল। তোমাকে যে জীবনটা দিলাম, এই জীবনটা তুমি কোন পথে পরিচালিত করেছো? ভালো পথে নাকি মন্দ পথে? 1 নাম্বার প্রশ্নের জবাব দিতে হবে। আপনি কি করেছেন এটা তো আপনি জানেন ভালো। গতকালকে কি করেছেন, আগামীকালকে কি করবেন, মনে মনে কি চিন্তা ভাবনা করছেন? দ্বিতীয় প্রশ্ন করবে, জীবনে তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবন পেয়ে তুমি কি করেছো? মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 25 থেকে 40। এই 15 বছর খুব ইম্পর্টেন্ট। এই সময়টা 25 থেকে 40, 15 বছর সময়টা যে ব্যক্তি কাজে লাগাতে পারলো সে উত্তীর্ণ হইল, যে কাজে লাগাতে পারলো না সে বুড়া হয়ে গেলে আল্লাহ কয় তুমি বুড়া হয়ে গেছো, আমিও বুড়া হয়ে গেছি। মুরব্বীরা রাগ করেন না। যৌবনে আমাকে যদি কেউ একবার ডাকে, আমি আল্লাহ ওই বান্দার ডাকে 10 বার সাড়া দিই। সুবহানাল্লাহ। আর বুড়া হয়ে গেলে 10 বার ডাকলে একবার সাড়া দেই কি না দেই, কারণ আমি আল্লাহ মুরব্বী হয়ে গেছি। খবরদার, তুমি এই সময়ে যা কুড়াতে পারো। এরপর তোমাকে দিয়েছিলাম আমি জ্ঞান,
এই জ্ঞানকে তুমি কোন পথে পরিচালিত করেছো? এই যে মাউথটা বানিয়েছে সে জ্ঞান দিয়ে বানিয়েছে। জ্ঞান দিয়ে ডাক্তার অপারেশন করে রুগীকে এই একটা লিভার কিডনি বাহির করে আবার আরেকটা লাগিয়ে দেয়। আবার ওই একই জ্ঞান দিয়ে এক ব্যক্তি ছুরি দিয়া ডাক্তার মানুষ বাঁচায় কেটে, আবার আরেক ব্যক্তিকে আরেকজনকে ঢুকায় দিয়ে মেরে ফেলে। দুইটাই তো জ্ঞান। এক জ্ঞানে বাঁচায়, আরেক জ্ঞানে মারে। তুমি কি ভালোটা করলা না মন্দটা করলা? তুমি কি জানো না তোমার একটু পরে ঠিকানা 3.5 হাত মাটির ঘর? তোমার কি মনে পড়ে না? জ্ঞান দিয়েছিলাম, জ্ঞানকে কোন দিকে তুমি নিয়েছিলে? প্রশ্ন করবে, তোমাকে অর্থ উপার্জন করার ক্ষমতা দিয়েছিলাম, কিভাবে তুমি অর্থ উপার্জন করেছো? কষ্ট করে ঠেলা গাড়ি, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, বেবি ট্যাক্সি চালায়া, কর্ম করে তুমি জীবন পরিচালিত করেছো, অর্থ উপার্জন করেছো? নাকি তুমি মানুষের ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে অর্থ উপার্জন করেছো? ভালো পথে করে থাকলে ভালো। খাইতে গেলেও তুমি ডাল ভাত আলুর ভর্তা দিয়ে খাইলেও গরম গরম মজা লাগবে, কিন্তু পোলাও কোরমা যদি খাও চুরি ডাকাতির পয়সা, মনটা ভালো লাগবে না। কারণ চোরের মন পুলিশ পুলিশ, কখন যেন এসে আমারে ধইরা নিয়ে যায়। গ্রামের কয়েক ডেকরা পোলাপান আর কি, বেদেবি নিয়েন না, যুবক কয়েকজন ওই মাতবরের খাসি ধইরা বাড়ির থেকে একটু দূরে নিয়ে জবাই কইরা খাইছে। তো খাওয়ার পরে একজন আরেকজনকে কয়, মাতবরের খাসি যে খাইলাম তো ধরা পড়লে তো বিচার করবো। একজন কয়, বেটা বিচার করবো কেমনে? সাক্ষী ছাড়া বিচার হয় না। খাইছি আমরা 6 জনে, জানি আমরা 6 জনে। মাতবর যদি জিগায় আমরা কোনো খাই নাই, তাহলে বিচার হইব না। করে এখন শুনে না করুম, হাসরের মাঠে যখন আল্লাহ জিগাইব, কয় এই সময় না করুম, খাই নেই। কয় এই সময় না করলে কাজ হইব না। কয় কেন? কয় ওই সময় খাসিটা জিন্দা হইব, মাতবরও জিন্দা হইব, আমগরও জিন্দা করব, তখন খাসিটা ব্যাবে করে কইব আমার এই 6 জনে খাইছে। আরেকটা এবার কয় তাই নাকি? মাতবরও জিন্দা হইব, খাসিও জিন্দা হইব, আমরাও জিন্দা হমু। কত এই সময় মাতবরের খাসি মাতবরে হিরত দিয়ে দিব। আরে বাবা রে বাবা, কত বুদ্ধি করে বয়ে রয়েছে দেখছেন? আল্লাহ বয়ে রয়েছে। খবরদার এরকম ভাবনা ভাবলে হবে। তোমার বিচার করিবে সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। বারে বারে আশা হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আশা হবে, পাগল বারে বারে আশা হবে। ভেবেছ কি মনে ত্রিভুবনে, ভেবেছ কি মনে ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে। তুমি যা করে গেলে আসিয়া হে থাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিয়াছ খাতায়, তোমার বিচার করিবে সেই বিধাতা। ও তোমার বিচার করিবে সেই বিধাতা। ওরে মানুষ, তোমার বিচার করিবে সেই বিধাতা, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না। বারে বারে আশা হবে, বারে বারে আশা হবে। তুমি ভেবেছ কি মনে ত্রিভুবনে, ভেবেছ কি মনে ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে আশা হবে না, বারে বারে তুমি যাই বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে বড়
সর্বনাশ তুমি যা বদনে করো নাই প্রকাশ অপ্রকাশ তাহার কাছে বড়ই সর্বনাশ যে জুড়িয়ায় আছে তোমার এই হৃদয় সে যে জুড়িয়া আছে তোমার হৃদয় বসে জুড়িয়ায় আছে তোমার এই হৃদয় আকাশ মানুষের কুলে কালি আর দিও না বারে বারে আশা হবে বারে বারে আশা হবে না তুমি ভেবেছ কি মানে এটি ভুবনে ভেবেছ কি মানে এটি ভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না সাবধানে চলো মন হও হুঁশিয়ার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার সাবধানে চলো মন হও হুঁশিয়ার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার এই মানুষ দেবতা হয় হয় অবতার এই মানুষ দেবতা হয় অবতার। এই মানুষই দেবতা হয় আবার হয় অবতার ভবা কহে চোখ মেলে যে দেখো না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না তুমি ভেবেছ কি মানে এটি ভুবনে ভেবেছ কি মানে এটি ভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না তাই তুমি কোন পথে করেছ উপার্জন সেদিন জিজ্ঞেস করবে তোমায় আপে নিরঞ্জন নাম থাকবে ওয়াহেদুল কাহার তাহার দয়া মায়া নাই জিজ্ঞেস করবে কোন পথে খরচ করেছো আমি জানিবারে চাই অর্থ তুমি কোন পথে ব্যয় করেছো আল্লাহ রাসূলের রাস্তায় ধর্মের রাস্তায় এতিমের মিসকিনের রাস্তায় নাকি সবটুকুই তুমি চিন্তা করেছো তুমি কবরে সব নিয়ে যাইবা পবিত্র কোরআন শরীফের সূরা নিসার ৮ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে ওই যে কথাটা বলছে আমার প্রতিপক্ষ শিল্পী ধন্যবাদ জানাই তাকে কোরআন শরীফে সরাসরি আল্লাহ পাক বলছে সরাসরি আল্লাহর আয়াত সূরা নিসার ৮ আয়াত পড়ে দেখবেন তোমার যদি সম্পদ যদি তুমি বন্টন করো সেই সম্পদ বন্টনের সময় তুমি একটা বন্টক গরিব এতিম মিসকিনকে দিবা 5 জন সন্তান হইলে 6টা বন্টক হবে 6 সন্তান হইলে 7টা বন্টক 7 জন সন্তান থাকলে 8টা বন্টক একটা বন্টক গরিব এতিম মিসকিনের জন্য মুরব্বীরা রাগটা করে না আমাদের দেশের চেয়ারম্যান সাহেব আছে না মেম্বার আছে না এমপি সাহেব আছে না মন্ত্রী মহোদয় আছে না একজনের জমি আরেকজনকে দিছে এটা শুনছেন নি দিব কই থেকে গরিবের যদি একটু থাকে ওইটার কেমনে মামলা দিয়ে লইব এই চিন্তা করে এই বাস্তব হইল এটা যে ওই যে গরিবের একটুখানি আছে রাস্তার মাথাটার মধ্যে ওই মুখটু ছাড়লে আমার লেগে একটু সুবিধা হয় ওইটারে কয়েকটা মামলা দিয়ে গবে এইটুক আরো পেছায়া কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে সরাসরি বলে দিয়েছে মিসকিন এতিম থাকলে যার নাই তুমি একটা বন্টক সেই গরিবের জন্য রাখবা গরিবকে দিবা আমাদের সমাজে মোল্লা মুন্সিরা ওয়াজ করে সত্য কিন্তু এই কথা কয় না হেরা কইব কইতে হেরা নিজেরই তো কিছু টেডি মোল্লা বাইরিছে বাংলাদেশে বর্তমানে খেয়াল করে দেখেন ফেসবুকে এগো কথা যায়নি না না শুনেই ভালো টেডি মোল্লা তো এরা ইসলামের গোড়া কেটে আগায় পানি ঢালতে চায় এরা ব্যবসা এদের একটা ব্যবসা পয়সা দিয়ে চুক্তি করে ওয়াজ করে চুক্তি করে ওয়াজ করা এটা আল্লাহ পাক পছন্দ করে না দেখ আমি নাম বলবো না যাই হোক
কথাটা হচ্ছে এই, আল্লাহ পাক বলে তুমি সে এতিমকে মিসকিনকে তুমি দান করো। তোমাকে আমি অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, এর জন্য তুমি কবরে সবটা নিয়ে যাবে, এটা পারবে না, কেউ পারবে না, আমিও না, আপনারাও না। ওখান থেকে কিছুটা যাদের আছে, আমাদের এই মঞ্চে যারা আছেন, কথাটা মনে রেখেন, কোরআন কালকে খুলে দেখবেন সূরা নেশার 8 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে কিছুটা সম্পদ যেন আমরা গরিব এতিম মিসকিনকে তাদের জন্য ওয়াকফা করে দিয়ে যাই, যেন তারা থাকতে পারে। কথাটি বলা হলো আল্লাহর পথে যে ব্যক্তি দিবে আল্লাহর সাক্ষাতে, গরিব মিসকিনের সাক্ষাতে, সেদিন হাসরের মাঠে তার নাই রে ভয়, হবে কিন্তু সেদিন হবে তার জয়। সেই ব্যক্তি হাসিতে খেলিতে যাবে জান্নাতে চলিয়া, আবার একদল লোক থাকবে দিবে আল্লাহ রে বলিয়া, হে আল্লাহ আমরা জান্নাতও চাই না, দোজখও ডরাই না। এ তোমরা জান্নাতে যাও, কেবল না আমার জান্নাতের প্রয়োজন নাই। কি কো চাও কি তোমরা? বলে আমরা জান্নাতও চাই না, দোজখও ভয় পাই না। বলে চাও কি? বলে তুমি আল্লাহরে চাই। আছেন এরকম লোক? থাকতে পারে না? বস্ত্রনগরের বাড়ি রাবেয়া বস্ত্রী, গভীর রাত্রের বেলা দৌড়ে বলে আগুন 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 লেগেছে। লোকজন জিজ্ঞেস করে, হে পাগল আগুন লাগছে কোথায়? আমাদের ঘুম নষ্ট করলি কেন? বলে আমি তো পুরে ছাই হয়ে যাইতেছি, তোমরা তো ঘুমাসো। বলে কোথায় তুই পুরে ছাই হয়ে যাস? বলে আমার বন্ধুর প্রেমের প্রেমাগুনে আমি পুরে ছাই হয়ে যাচ্ছি। মালিককে দেখার স্বাদ, মালিককে দেখি না, তার প্রেমের আগুনেই পুড়ে যাই। একজন ছুরি নিয়ে আসছে, বলে একটু দেখা দেখি কিসের আগুন। হাতের মধ্যে ছুরি নিয়ে দাগ কেটেছে, পোষ মেরেছে। লোকজন লক্ষ্য করে চেয়ে দেখে রাবেয়ার শরীরের মধ্যে হাড় নাই, রক্ত নাই, মাংস নাই, ওই শরীর থেকে বাহির হচ্ছে পোড়া ছাই। 2 বালতি হাতের মধ্যে নিয়ে যায়, এক বালতিতে আগুন, আরেক বালতিতে পানি। লোকজন বলে কোথায় যাও? বলে দুনিয়ার মানুষগুলি পাগল হয়ে গেছে। বলে কেন? বলে একদল কয় খুব জান্নাতে যাব, আরেক দল দোজখে ভয় পায়। বলে তুমি কই যাও? কয় যে আগুন নিয়ে যাইতেছি। কয় কোথায় নিয়ে যাও আগুন? বলে আগুন নিয়ে গিয়ে আগুন দিয়ে জান্নাতের মধ্যে আমি আগুন ছেড়ে দিব, জান্নাত পোড়াইয়া দিব। বলে বলো কি? বলে হ্যাঁ। বলে আর? বলে এক হাতে পানি নিয়েছি, দোজখের মধ্যে গিয়ে দোজখে আগুন ঢেলে দিব, দোজখের আগুন নিভাইয়া দিব। তুমি? বলে আমি দোজখও চাই না, আমি জান্নাতের প্রয়োজন নাই, দোজখও ভয় পাই না, আমি চাই দোজখ এবং জান্নাতের মালিককে। বলা কওয়া শেষ করিলাম, জিজ্ঞেস করি তারে কিয়ামতের পালা ধরে বুঝাবে আসরে। একটু ঠেস দিয়ে গেছে আর কি, কয় স্বামীর মতো স্বামী হইলে। এটা যে কেন বললাম এটা বুঝলাম না। এই নূহ আলাইহিস সালামের স্ত্রীটা পাওয়া গেল, আমি হাদিস অনুসারে কথা বলছি। আবার আসিয়ার স্ত্রী স্বামী ছিল ফেরাউন, সে লোকটা ভালো ছিল না। তা আপনি যেই কথাটা কেন বললেন এটা আমি কোনো আগা মাথা পাইলাম না। এটা আবার মাথা জুয়াইতেছে, স্বামীর জায়গায় আসামি হইলে। এই যে মায়েরা বৈশা রয়েছে কত সুন্দর, অনেক বাবা আসছে, মাকে সঙ্গে নিয়ে আসছে, চলো যাই কাজল দেওয়ান বাবলি দেওয়ান গান করবে, গান শুনে আসি। নিজেও গুরু ধরছে, আবার স্ত্রীকে গুরু ধরাইছে। গুরু ধরা লোক যদি হয় তাহলে ওইরকম কথা বলে না। আমার দাদা ভাই তো গাবো নেই, সব গান গামো, একটা বাদ থেকে যাবো না। আর যে আমার দর্শক ভাই যারা বসে আছে, মনে হয় আমার কথা বেশি হইতেছে নাকি? বেশি আর বলুন না। যাই হোক, অনেকে বিচ্ছেদের পাগল, কিন্তু বিচ্ছেদরা হইলো একটা ভিন্ন বিষয়, বিচ্ছেদ ভিন্ন রকমের। কিন্তু এই যে কথা বললাম এটা পাওয়া যাবে না, অনেক কষ্ট করতে হয়েছে কথার জন্য। থাক, কথাটা বললাম। এবার কিয়ামত সম্বন্ধে আপনার কাছে প্রশ্ন। আসতে বাবা বলেন দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীকে সাহাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হবে কবে? বলে ওই যে দেখো আকাশের মধ্যে একটা যুবক, এই যুবক বৃদ্ধ হওয়ার আগেই কি পৃথিবী কিয়ামত হয়ে যাবে? এখন থেকে দয়াল নবী 1500 বছর, প্রায় 1500 বছর আগে বলছে যুবক বৃদ্ধ হওয়ার আগেই পৃথিবী কিয়ামত হয়ে যাবে।
আমি আপনার কাছে প্রশ্ন করি, আকাশের প্রাণের যুবক সে এখনো কি বৃদ্ধ হয় নাই? সময় চলে গেছে কত কত বছর? 1500 বছর হয়ে গেল। বাংলাদেশের মানুষের গড়ায়ু হইল 70 বছর। হ্যাঁ, এখন 68 করছে। ওই যে এখন তো ধুলা, ওই যে কি বলে, যে ওই যে কি ধোঁয়া, এটার জন্য 2 বছর আবার কমছে। তো 1500 বছর গত হয়ে গেল, এখন সেই যুবকটা বৃদ্ধ হয় নাই। দয়াল নবী বলেন যে সে বৃদ্ধ হওয়ার আগেই পৃথিবী কিয়ামত হয়ে যাবে। একটু বলেন সেই বৃদ্ধ কে, কেন, কারণটা কি, কার কথা বলেছে? একটি প্রশ্ন, ছোট্ট করে একটি কথা। জানিবারে চাই রে কথা, জানিবারে চাই। বসে শুনবে আছে যত আমার ভাই, তারা বাউল গান ভালোবাসে, আমি দেখলাম চাইয়া, কত সুন্দর কথা শুনি আসরে বইয়া। আমি আমার কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলবো, আমাদেরকে তো আসলে বিচ্ছেদ গানের জন্য বায়না করে না, অসুন্দর যেন না হয়। যাক, প্রশ্ন করি আরো একটি। জানিবারে চাই কিয়ামতের পালা নিয়ে বলে দিবেন ভাই। আমাদের ঢাকায় আছে যে বাড়িতে থাকি, নাম হইল দেওয়ান বাড়ি। আমাদের বাড়িটাকে বলা হয় দেওয়ান বাড়ি। ওই যে কাকা মুরব্বী অনেক কষ্ট করে, যে ভাইজান ওনারা কয়েকজন গেছিল, আদর করতে পারি নাই, কিন্তু তারা ঘুরে আসছে। আমার দয়ালের দরবারে গেছি। তা আগামী আসছে, আগামী 16ই ফেব্রুয়ারি আমার পাগলের মেলা। আদর করতে পারবো না, তবুও যদি আপনারা যান, আপনাদের চরণ ধুলি আমার মাথায় নিব। 18 তারিখে ফেব্রুয়ারি মাসের আমার মায়ের মেলা, 3 দিন ব্যাপী হয়, 16, 17, 18। যাই হোক, যদি যান কৃতজ্ঞ থাকবো। সবাইকে দাওয়াত করলাম। তো দেওয়ান বাড়ি, আমাদের বাড়িটাকে বলে দেওয়ান বাড়ি, সহজে বললেই দেখা দেয়। আবার এই ঢাকার শহরে ঢুকতে এক জায়গার নাম হলো যাত্রাবাড়ি, ওই একটু দূরে আছে। আবার গতকালকে গান করছি কোনাবাড়ি আছে, রাজবাড়ি, পোড়াবাড়ি, দিয়াবাড়ি, বাড়ির অভাব নাই। আমার প্রশ্ন আপনার কাছে, 2টা বাড়ি থেকে কিয়ামত আরম্ভ হইব। এটা কোন বাড়ি? এটা কি দেওয়ান বাড়ি নাকি বাবলি সরকারের বাড়ি? হ্যাঁ, সুমন ভাই। নাকি দিয়াবাড়ি, নাকি রাজবাড়ি, কোনাবাড়ি, যাত্রাবাড়ি? কোন বাড়ি থেকে কিয়ামত আরম্ভ হইবে? যে খাতার লার আরম্ভ করছে, এই খাতায় এই প্রশ্নের জব নাই। জব দিলে আমি বুঝতে পারবো আমার একটা ডায়েরি কয়দিন আগে চুরি হয়েছে। যদি জব দেয় তাইলে বুঝুম যে হয়তো ওইটা হইতে পারে। আমার বিপকেসের মধ্যে একটা ডায়েরি আমি পাই না, দেখি কি এই খাতায় এইটা নাই, এটা ওইটা না। দেখি কোন বাড়ি থেকে কিয়ামত। এই পর্যন্ত আলোচনা, প্রশ্ন রাখলাম। আপনারা অনেক ভালো লেগেছে আমাদের মাঝে। আমি ছোট্ট করে আমার মতো করে একটা গান গাই আমি বসে।